নীলের দিল্লি চলে যাওয়ার খবর মেঘকে জানিয়ে দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেমতন সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীল আর মেঘের যখন কলেজে দেখা হয় তখন তাদের মধ্যে গল্প হয়। এরপর নীল কথায় কথায় মেঘকে বলে যে মেঘ, তুমি যদি আবার আমার প্রেমে পড়ে যাও। এই কথাটা নীলের মুখ থেকে শুনে মেঘ নীলের দিকে তাকিয়ে থাকে। নীল বলে, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি এমনি মজা করছিলাম, তুমি আমাকে ভালোবাসতে যাবেই বা কেন? এইসব বলতে বলতে পিয়ন চলে আসে। পিয়ন এসে কাগজপত্র রাখতে যায়। তখন মেঘকে দেখে বলে, মেঘ দিদি, তুমি এবারে তোমার রেজাল্ট বেরোনোর পর খাওয়ালে না তো? তখন মেঘ জানায় যে মেঘ খাইয়ে দেবে, কোন দিন খাবে আর কি খাবে সেটা মেঘকে ফোন করে যেন জানিয়ে দেয়। এরপরে নীলের ব্যাপারটা যখন পিয়ন বলতে যাবে তখন নীল তাকে থামিয়ে দেয়। মেঘ বুঝতে পারে যে কিছু একটা বলতে চাইছিল কিন্তু নীল সেটা থামিয়ে দিয়েছে। এরপরে মেঘ যখন নীলকে জিজ্ঞাসা করে যে কোন পেপারের কথা বলছিল, কিন্তু নীল বলে কিছু না। এরপরে নীল বলে, মেঘ, তোমাকে অভিনন্দন জানানো হয়নি তোমার ভালো রেজাল্টের জন্য। এরপরে নীল হাতটা বাড়িয়ে দেয় মেঘের দিকে। নীল বলে, মেঘ, অনেক অভিনন্দন তোমার ভালো রেজাল্টের জন্য। জানি দেরি করে জানানো হলো, কিন্তু আগে জানানো আমার উচিত ছিল। এরপরেই মেঘ নীলের হাতটা ধরে, কিন্তু নীল মেঘের হাতটা ছাড়তে চায় না। এরপরে যখন প্রিন্সিপাল ম্যাম চলে আসে তখন নীল আর মেঘ দুজন সরে যায়। নীলের ব্যাপারটা প্রিন্সিপাল ম্যাম মেঘকে জানাতে চায়, কিন্তু নীল জানাতে চায় না। এরপর নীল বলে যে মেঘের সাথে কথা বলে নিন, পরে আমার বিষয়টা আলোচনা করব। কিন্তু মেঘ বলে যে না ম্যাম, আগে নীল এসেছে, আপনি ওর সাথে কথা বলে নিন, আমি বাইরে ওয়েট করছি। এরপর মেঘ ভাবে যে নীল তার কাছে কি কোনো কিছু আলোচনা করতে চায় না বলেই আমার সাথে আগে কথা বলে নিতে বললো। আমি কেন গদগদ হয়ে নীলের সাথে যে ভাব করতে গেলাম, এইসব মেঘ ভাবতে থাকে। এরপরে প্রিন্সিপাল ম্যাম বলে যে তোমার ঠিক হয়নি নীল, তোমাদের কোর্ট থেকে নাকি 6 মাস সময় দিয়েছিল একসাথে থাকার, কিন্তু তুমি সেটা না করে মেঘকে না জানিয়ে দিল্লি চলে যাচ্ছ। আমি মেঘকে সব জানিয়ে দেবো। কিন্তু নীল বলে যে না ম্যাম, আমি রিকোয়েস্ট করেছি, আপনি এরকমটা করবেন না। এর পরের দিনই নীল বাড়ি থেকে বেরিয়ে পড়ে দিল্লি যাওয়ার জন্য। বাড়ির সবাই নীলের উপর রাগারাগি করে, সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু নীল কারো কথাই শোনে না। এদিকে ঠাম্মি ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। নীল অনেক ডাকাডাকি করে, কিন্তু ঠাম্মি বলে যে না, তুই যদি দিল্লি যাস মেঘ দিদিকে নিয়ে যা, তাহলে আমি তোর সাথে কথা বলবো। কিন্তু নীল তার ঠাম্মির কথা রাখতে পারে না। এরপরে নীল বেরিয়ে পড়ে। না, লাল আর তার কাকু এগোতে যায়, কিন্তু নীল কাকেও সঙ্গে নেয় না। নীল নিজে গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে ঠাম্মি মেঘকে ফোন করার জন্য নাম্বার ডায়াল করে যে মেঘকে সব কিছু জানিয়ে দেবে। সো বন্ধুরা, মেঘ কি সব কিছু জানার পরে নীলকে আটকাতে যাবে? নীলকে কি ফিরিয়ে আনতে পারবে মেঘ? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।